শিরদাঁড়ার প্রসঙ্গ, কি বলতে চাইছেন? অবশ্যই এতদিন যারা ধরা পড়েছে বা গ্রেপ্তার হয়েছে তারপরে আর চাইছি না কেউ শিরদাঁড়া বেঁকা রেখে এবার কাজ করুক। এটাই চাইছি, এবার শিরদাঁড়াটা সোজা করো, যেখানে সাধারণ জনগণ সবাই জেগে গেছে, আর কিছু লোকানোর মতো নেই। একেবারে সিপি যেভাবে বলছেন যে কিছু লোকানো হয়নি, তথ্য প্রমাণ যা আছে চাইছে। সিপি কলকাতা পুলিশের নগরপাল তিনি বলছিলেন যে কিচ্ছু প্রমাণ লোপাট হয়নি, সব ঠিক আছে। উনি তো ঠিক বলছেন না, ঠিক বললে তাহলে ডাক্তাররা তো সব কিছুই জানেন, তো ডাক্তাররা তো সেটার প্রমাণ দিয়েই দিচ্ছেন। ওরা তো বলছেন আরজি করের ডাক্তাররা যে প্রমাণ লোপাট হয়নি বা এই হয়েছে প্রমাণ লোপাট, কিন্তু এটা যদি সিপি না মানেন তাহলে কিছু করার নেই। কারণ ওখানকার ডাক্তার যেখানে আরজি করে এই ঘটনাটা ঘটেছে সেখানে তো ডাক্তাররা বলছে হয়েছে, তো এটা ক্লিয়ার। একেবারেই তাই। মহিলা সুরক্ষা কি এই রাজ্যে একটু আশঙ্কার মধ্যে? মহিলা সুরক্ষা কি নেই এ রাজ্যে? সেটা তো একেবারেই বলা ভুল, কারণ কলকাতায় মহিলা সুরক্ষা নেই সেটা একদমই মানব না আমরা, কিন্তু কিছু দুর্নীতির জন্য এখন সেটাই মনে হচ্ছে যে এখন হয়তো নেই। আরজিকর তো প্রপার কলকাতায়, তাহলে কলকাতাতেই ঘটে গেল এই ঘটনাটা ঘটলো কলকাতায়, এই জন্যই তো মানুষের চোখ খুলেছে, মানুষ জাগ্রত হয়েছে। একটা বিচারের জন্য আমরা একটা আশা নিয়ে তো সবাই এসেছি, একটা বিচারের জন্য। আমাদের ঘরেও এরকম মেয়ে রয়েছে, এই যে এত বড় ঘটনাটা ঘটলো, সেই বিচারের আশায় আমরা এই মানববন্ধনে বেরিয়েছি। আমরা সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন থেকে সবাই মিলে বেরিয়েছি। মনে হচ্ছে যে বিচার পাওয়া যাবে, বিচার পাওয়া যাবক না যাক, এই যে একটা একটা সকলের আবেদনটা দেখছি, সকলের যে একটা উৎসাহ, সকলের যে চাওয়ার যে একটা তাগিদটা দেখছি, এটা কিন্তু আগে কখনো দেখিনি। অবশ্যই বিচার নিশ্চয়ই হবে, সবাই তো দেখছে, নিশ্চয়ই বিচার পাওয়া যাবে। আমরা যারা এখানকার যারা বাসিন্দা, আমরা যারা সমাজ সচেতন মানুষ, যারা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এই প্রতিবাদ ছাড়া আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। আমরা চাইছি একটা খুব শীঘ্র পরিবর্তন, যে পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ তার নিজের কথা বলতে পারবে, মানুষ তার অসহায়তার কথা জানাতে পারবে। এটা ধ্বংসের পথে চলে যাচ্ছিলাম আমরা যদি না আটকাই আমাদের সমূহ বিপদ, আমাদেরকে আটকাতেই হবে। এখন সামনেই আরজিকর ঢিলছোড়া দূরত্বে ঘটনা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, ঘটনা তো ঘটে গেছে, সেটা তার সঠিক বিচারটা চাইছি এখন আমরা, এবং এর সঙ্গে যারা জড়িত আছে তারা যেন প্রত্যেকে শাস্তি পায়, টপ টু বটম যেন শাস্তি পায়, প্রত্যেকটা লোককে খুঁজে বের করতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কি মনে হয় যে পুলিশের ভূমিকা কি আরেকটু সক্রিয় হওয়া উচিত ছিল? পুলিশের ভূমিকা প্রচণ্ড হতাশজনক, দুঃখজনক। পুলিশ তো স্লেভ হয়ে গেছে, পুলিশ এই রাজনৈতিক দলের স্লেভ, এরা চাকরের মতো ব্যবহার করে পুলিশ। সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, খুশি আপনি? আমার মনে হয় সন্দীপ ঘোষ ছাড়াও আরও অনেক খুনি আছে এর সঙ্গে যুক্ত, তাদেরকে এখনই বের করে আনা দরকার, এবং জানে, পুলিশও জানে, সিবিআইও জানে, শুধু ত্বরান্বিত করতে হবে পুরো ব্যাপারটাকে, যত শীঘ্র সম্ভব এদেরকে ধরতে হবে এবং এদেরকে পূর্ণ মাত্রায় শাস্তি দিতে হবে, পূর্ণ মাত্রায় শাস্তি দিতে হবে, যেন কোনো খেদ না থাকে শাস্তির মধ্যে, যেন আগামী প্রজন্মকে আমরা বলতে পারি দেখো এই ঘটনার জন্য এই শাস্তি, এই হচ্ছে বিধান। সংকোচন অনেক বয়স, আপনি এলেন অনেক বয়স, এলেন মোমবাতি নিয়ে শ্যামবাজারে, কি বলছেন? और तिलोत्तमार रक्त व्यर्थ जावे ना, और लड़ाई चलবে, और वी वांट জাস্টিস। জাস্টিস চাইছেন। শ্যামবাজারের ঘটনা একেবারে ঢিলছোড়া দূরত্বে, আরজিকরের ঘটনা আপনি কিভাবে ব্যাখ্যা করেন, কিভাবে দেখেন? ওখানে অনেক গোলমাল হয়েছে, ও সবুতটা নষ্ট করে দিয়েছে, আর আমি তো ভাবছি যে ওখানে বডি যেখানে ছিল ওখানে বডি এনে রেখেছে, ওই রুমে ছিল না, অন্য জায়গায় ঘটনা হয়েছে ওর ওখানে নিয়ে রেখেছে। এখন কি দোষীদের শাস্তি চাইছেন? হ্যাঁ, দোষীদের শাস্তি চাইছেন? দোষী কি করে পাবে শাস্তি, কি চাইছেন? ওখানে তো কোনো সাইন নেই, তো কি করে দোষী পাবে? কিন্তু পুলিশের কাজ, সিআইডির কাজ করবে। আমরা এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর, আমাদের মৃত্যু হলেও আমাদের উত্তরসূরিরা এই জাস্টিস চাইবে। মনে হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা, প্রশাসনকে সবার আগে বলবো, প্রশাসনের হাত যদি মাথায় না থাকতো তাহলে পুলিশ অধিকর্তারাও আজকে এত নোংরা জিনিস
জিনিস নিয়ে রাজনীতি করতে পারতো না। আজকে শুধু রাজনীতির লোকদেরকেই আমরা দেখেছি রাস্তায় নামতে, কিন্তু এই তিলোত্তমার ঘটনার জন্য আমরা সাধারণ মানুষ, আমরা কোনো রঙের না, কোনো পতাকার না, অরাজনৈতিকভাবে আমরা আজ পথে নেমেছি। আমাদের এই পথ চলা চলবে। শহরে শহরে মহিলারা কতটা সুরক্ষিত বলে আপনার মনে হয়? একদমই সুরক্ষিত নয়। এই সমস্ত ঘটনাগুলো বারবার প্রমাণ করে দেয় যে মহিলারা একদমই সুরক্ষিত নয়। একদমই নয়। এ রাজ্যেই তো লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো কোনো দরকার নেই। আজকাল সমস্ত মহিলারাই উপার্জন করতে পারে, সুতরাং এই সমস্ত হাজার টাকা দিয়ে কখনো কোনো মহিলাকে তো কেনা যায়ই না। এটা সরকারের বোঝা দরকার যে তাদেরকে এইরকম কোনো পয়সা কড়ি দিয়ে, কোনো কিছু দিয়ে তাদেরকে কোনো রকমভাবে কেনা যায় না। আমরা আমাদের সামর্থ্য বলে উপার্জন করতে পারি। আমাদের প্রশাসনিক সুরক্ষা দিলে সেটা বেশি জরুরি। এইরকম অনুদান ভাতার কোনো রকমই দরকার নেই আমাদের। ধন্যবাদ। ঠিক কি বলবেন? মোমবাতি হাতে তো শ্যামবাজারে, ঠিক কি বলবেন? আমি এটাই বলতে চাই, যেইভাবে ওকে শাস্তি দেওয়া হয়েছে, যেইভাবে কঠিনতম শাস্তি, একদিনে মানে যেইভাবে কষ্ট পেয়েছে, অপরাধীদের শাস্তি শাস্তি দিতেই হবে। আমরা সবাই চাই যে অপরাধীদের কঠিনতম শাস্তি হোক, কঠিন শাস্তি হোক। আমরা সবাই বিচার চাই।